ছেলে যখন তার বাবার কাছ থেকে সংসারের দায়িত্বটা বুঝে নেয় তখন সবচেয়ে বেশি খুশি হয় কে? বাবা নিজেই। এসব শুধুই আপুর কল্পনা। আমি রুমি ভাইকে ওরকম পছন্দ করব কিভাবে? আমি তো অন্য কি? হ্যাঁ, আজ তো আপনার সাহসের অনেক প্রশংসা শুনলাম আমি। আচ্ছা, আপনার কি ধারণা আপনার এই যে এইসব হিরোদের মতো গেট আপ, আপনার কাজকর্ম, এগুলো দেখে কি সব মেয়েরা আপনার প্রেমে হাবুডুবু খায়? এক মিনিট। শুভ সন্ধ্যা। হয়তো আমার অনেক দোষ থাকতে পারে, কিন্তু এই ফুলগুলোর কোনো দোষ নেই। আপনি এগুলো নিতে পারেন। কি হলো, নেবেন না? আরে রুমি ভাই, আপনি চলে এসেছেন। আপু আজকেও আপনাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছে না? আমি বোধহয় ভুল ঠিকানায় চলে এসেছি, তাই তো উনি আমাকে ঢুকতে দিচ্ছেন না ভাইয়া, আপনি সঠিক ঠিকানাতে এসেছেন। দেখছেন না, বাড়ির মালিক আপনাকে রিসিভ করতে নিজে দরজা খুলেছে। এত কথা দরজায় দাঁড়িয়ে বলা যায়? আসুন, ভেতরে আসুন। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। আপনি চাইলে ফুলগুলো রাখতে পারতেন, এরা তো নিষ্পাপ, নির্দোষ। বাড়িতে এসেও হিরোগিরি? আমিও দেখবো তোমার এই হিরোগিরি কতক্ষণ থাকে। ভাই আপনি বসুন, আমি আব্বুকে ডাকছি। থ্যাংক ইউ। আব্বু, রুমি ভাইয়া এসেছেন। অনেক কাটা, তাই ব্যথা পেয়েছে। ফুলের কাঁটা লেগে ব্যথা লেগেছে নাকি কোথাও মারামারি করতে গিয়ে ব্যথা পেয়েছে? এক্সকিউজ মি, কে এসেছে? রুমি, দেখি তো, কই দেখি। আস্তে দাদি, পড়ে যাবে তো। হিটলারকে বশ করে ফেললো। আসসালামু আলাইকুম দাদি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হিটলারকে যে বশ করেছে তাকে তো একবার দেখতেই হয়। হ্যাঁ, ওর কি তো তোর চারটা পা নাকি? জি। কি ব্যাপার? গাধা তো, তাই। দাদি, আগে চোখে চশমাটা পরো, তারপর দেখো। ও, চশমা পরি নেই না? বস বস বস। জি। হ্যাঁ, তুমি কিছু মনে করো না ভাই, চশমা ছাড়া আমি সবকিছু উল্টা পাল্টা দেখি। না না, আমি কিছু মনে করিনি। তুমি তো ভাই দেখতে একেবারে রাজপুত্রের মতো। বারে, রাজকন্যাকে দেখতে রাজপুত্র আসবে না তো কে আসবে? হ্যাঁ, রাজপুত্র তো বটেই, তবে কোন রাজকন্যার জন্য এসছে সেটা পরে বোঝা যাবে। তোমাকে দেখার আমার খুব শখ ছিল ভাই। এই, হিটলারের ফ্রেশ হতে এতক্ষণ লাগে নাকি রে? দেখ তো, যা। তোমরা বসো, আমি দেখছি। হ্যাঁ, ভাই তুমি একটু বসো, আমি দেখে আসি রান্নাটা কতদূর কি হলো। রাজপুত্রের সব কটা হাত পা ভেঙে কেটে টুকরো টুকরো করে যদি আমি না ফেলেছি। বিউটি, কি রান্নাটা ঠিক মতো হচ্ছে? বসতে আচ্ছা করে কি মেঘ, শশাগুলো এভাবে কাটছিস কেন তুই? দাদি, তো আমি যে সরি দাদি, তাড়াহুড়োর মধ্যে আমি ওই খোসা সহই শশাগুলো। আমি খুব ভালো বুঝতে পেরেছি, রাজপুত্রকে দেখে তোমার মাথাটা ঘুরে গেছে। সর, আমি কাটছি, আমি সালাদ বানাচ্ছি। ও, আগে তো খোসা ছাড়াতে হবে। এই, এখানে দাঁড়িয়ে না থেকে ছেলেটাকে একটু চা দিয়ে যা। আমি
ওর জন্য আমি চা নিয়ে যাব। তোমার তাপে পুড়ে হব ছাই, তবু আমি সেই তোমাকেই চাই। না, হচ্ছে না। প্রতিদিনের প্রথম চায়ে যেন তোমাকেই পাই। আপনি কষ্ট করে জানতে গেলেন কেন? আমাকে সেদিনকে এই জন্য বলেছিল যে কাজের মাঝে কখনো ছোট বড় হয় না। হ্যাঁ, এ কথা আমার বাবা বলেছে। হ্যাঁ, আর বাবা মায়ের কথা যারা মেনে চলে তারা কিন্তু জীবনে অনেক বড় হয়। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। রবি, এটা কিন্তু অফিস নয়, বাড়িতে আমাকে স্যার না বললেও চলবে। ঠিক আছে চাচা। চাচা, এই ফাইলটা। আজ অফিসে তুমি যা করলে, এরকম সাহস কিন্তু কেউ দেখাতে পারবে না। চাচা, ওটা আমার দায়িত্ব ছিল। কিন্তু জানো, এই ব্যাপারটা আমি এখানকার মানুষদের মধ্যে পাচ্ছি না। ঢাকায় একটা চাকরির জন্য মানুষ কত পরিশ্রম করে, একটা প্রমোশনের জন্য দিন রাত এক করে কাজ করে, আর এখানকার মানুষদের এমন হওয়ার কারণ আছে স্যার। সরি চাচা। শোনো তোমরা, রুমি কি বলে ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ বলো, তুমি কি বলছিলে এখানকার মানুষদের নিয়ে? আসলে এখানকার মানুষদের জন্য চাকরি তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না চাচা, কারণ ওদের পূর্বপুরুষ কিছু না কিছু সম্পত্তি তাদের জন্য রেখে গেছে। তবে যাদের একদমই উপায় নেই, তারা এই নির্মল জীবন ছেড়ে চাকরির জন্য ঢাকায় যায়। ঠিকই বলেছেন রুমি ভাই, ঢাকা শহর থাকার জন্য কোনো শহরই না, শুধু জ্যাম আর জ্যাম। কিন্তু বসে বসে খেলে তো রাজার ধন এক সময় ফুরিয়ে যায়, পরিশ্রমের তো বিকল্প নেই। সেটা তো ঠিকই। কি মেঘ, চা ঠান্ডা হয়ে গেলে দেবে? রুমিকে আবার চিনি ছাড়া চা দিও না, ওর তো নিশ্চয়ই ডায়াবেটিস নেই। চিনি আরেকটু দিই। জি। নিন আপনার চা। থ্যাংক ইউ। কি হলো, কোনো সমস্যা? না স্যার, আমি ঠিক আছে। রুমি, দুপুরে তোমাকে একটা কথা বলা হয়নি, আমাদের লোকাল পারচেজে একটু প্রবলেম হচ্ছে, অথচ আমি ঠিক ধরতে পারছি না। দিনের পর দিন আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়েই যাচ্ছে। দেখো, তুমি আসছো, আমি একটু নিশ্চিন্ত। হ্যাঁ, কি ব্যাপার আজগা,
ওকে দাওয়াত করে নিয়ে এসে অফিসিয়াল কথাবার্তা কেন বাড়িতে? চলো খেতে আসো, চলো আসো, চলো তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ চলো খেয়ে নি আগে। জি স্যার, এসো। প্লিজ। কি ব্যাপার, আপনি খাবেন না? আপনি আগে খেয়ে নিন, তারপর। কই মেঘ, রুমিকে নিয়ে আসো। ভাই ভাই রুমি যে সবার সামনে এমনি অপমান করলো ভাই, ওরে কি আমরা কিচ্ছু কমো না? এই এত উত্তেজিত আর কিছু নাই। রুমির সময় সুযোগ পাইলে অবশ্যই কম, সুযোগ পাইলে এই রুমির আমি এমন ছাতা দিব। রুমিকে ছেঁচা দেওয়াটা তোমার কম্য নয় লাভলু। আপনার সাহস দিকে তো আমি অবাক হইতেছি। আপনি কোন সাহসে আমার সামনে দাঁড়াইছেন? আপনার বুক কাঁপলো না? এই আপনার লেগা রুমি আমাকে সব কথা রেকর্ড করছে। রুমি তোমাদেরকে ধাপ্পা মেরেছে, ওর হাতে যেটা ছিল সেটা মোটেও টেপ রেকর্ডার না লাভলু। আরে সেইটা যদি টেপ রেকর্ডার না হয় সেটা আপনি আমার আগে কইবেন না? আপনি কইলে তো ওই রুমির আমি ওই জায়গায় ওসব বলার কোনো সুযোগ ছিল? তাছাড়া সিসি ক্যামেরার বিষয়টা আমার একদম মাথায় ছিল না। যাক, যা হয়েছে ভুলে যাও। এখন একটা নতুন খবর শোনো। কি নতুন খবর? কাল থেকে ফ্যাক্টরির সমস্ত লোকাল পার্চেসের দায়িত্ব রুমি নিচ্ছে। আরে রুমি যদি লোকাল পার্চেসের দায়িত্ব নেয় তাহলে আমি তো সাপ্লাই ব্যবসার কি কি আর হবে? রুমির পা ধরে কান্ডাকাটি করে মাল সাপ্লাই দিয়ে চালিয়ে যাবে। আমি বুঝতে পারতেছি না। রুমি দায়িত্ব পাইলে তো আমাকে 2 নাম্বারই ব্যবসা একদম শেষ হয়ে যাবে। এটা তো আপনি তো ভালো করেই জানেন। জানি, আমি সব জানি। আর জানি বলেই আমি একটা প্ল্যান করেছি। আমার কথা মন দিয়ে শোনো। এই তোরা বস, খেয়ে নে। তোমার সাথে খাবো দাদি। সেই ভালো, আগে মেহমানদারি। খাবার তুলে দে। বাস বাস হয়েছে। আরে খাও খাও, এই বয়স খাবে তো কবে খাবে? এখন তো খাবার বয়স। হ্যাঁ হ্যাঁ, এই মুরগিটা দে, স্পেশাল ওর জন্য করেছি আমি। এই তুলে দে, বড় পিসটা দে। দিচ্ছি দাদি। ঠিক শুনেছিস? 100% গ্যারান্টি ভাই। ওই লাভলুরে আমি মাথা গরম করিস না, যা করার ওই ঠান্ডা মাথায় করতে হবে। মামুন, রুমির একটা ফোন দে তো। না না, মাছ দিবেন না। মাছ খাবো না, আমার একটু গন্ধ লাগে। না না, এই মাছে কোনো গন্ধ পাবে না। আমার মা আমাকে শিখিয়েছেন মাছের গন্ধ কিভাবে দূর করতে হয়। খাও তুমি, একটু গন্ধ নেই। হ্যাঁ হ্যাঁ, এ মাছে কোনো গন্ধ নেই। নেন নেন, খান। রুমি, তুমি শুধু নজর রাখবে, আর সন্দেহজনক কিছু দেখলে আমাকে ইনফর্ম করবে। জি চাচা, আপনি একদমই টেনশন করবেন না। কাউকে কিছু জানতে না দিয়ে আমি ঝামেলাটা ঠিকই খুঁজে বের করব। আমি জানি তুমি পারবে।
ধরো ফোন ধরো। জি। হ্যাঁ মামুন, বল। ভাই একটা খবর আছে, আপনি জলদি ক্লাবে আহেন। আমি তো আজকর চাচার বাসায়। আচ্ছা আমি বের হয়ে তোকে ফোন দিই। আইয়েন কিন্তু ভাই, আমরা হক গলে আপনার জন্য বসে আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, রাখি। এনিথিং সিরিয়াস মাই বয়? না চাচা, আমার বন্ধুরা ফোন করেছিল, আমার জন্য অপেক্ষা করছে। ও ঠিক আছে, তুমি তাহলে খাওয়া দাওয়া সেরে তারপরে যাও। জি। বিউটি, মিষ্টিটা দিয়ে যা। খাও, পড়ে থাকলো তো সব। এই যে রাজপুত্র, তোমার জন্য দেখো স্পেশাল মিষ্টি আনিয়েছি। দাদি আজ আছি। এসো, আজকে তো তুমি কিচ্ছু খাওনি, আরেকদিন এসো, আমি তোকে নিজের হাতে গরুর কালাভুনা রান্না করে খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে, এসো। বর্ষা, যা রুবিকে পৌঁছে দিয়ে। আব্বু, আমি যাচ্ছি। তুমি যাবে? আচ্ছা ঠিক আছে, যাও। আসি স্যার। আসসালামু ভালো। শোনেন, আর কখনো যদি এই বাড়িতে এসেছেন তাহলে তাহলে কি? সেটা যখন হবে তখনই বুঝবেন। তাহলে তো সেটা বোঝার জন্য আবারও আমাকে বাড়িতে আসতে হয়। আপাতত আপনি এটা নিন, এই ফুলটা আমি তোমার জন্য এনেছি। আপনি আপনি আমাকে তুমি বললেন কোন সাহসে? সাহস? আমার অনেক কিছুর অভাব আছে সেটা ঠিক, কিন্তু একটা জিনিস বেশি আছে, সৎ সাহস। প্লিজ ফুলটা নিন। মাহমুদ, হ্যালো। তুমি কেন ওর হাত থেকে ফুলটা নিতে গেলে? আপনি কিন্তু শুধু শুধু এমন করছেন, মানে এটা কেমন কথা? একটা মানুষ আমার বাসায় দাওয়াত খেতে এসেছে ফুল নিয়ে, ওর কাছ থেকে এখন আমি ফুলটা নিব না, ব্যাপারটা কেমন দেখায়? মানে অভদ্রতা না? আমি সারাটা জীবন তোমার কাছে এটাই চেয়েছি বাবা। এখন আমি সবাইকে বুক ফুলিয়ে বলতে পারবো, আমার রুমি মানুষের মতো মানুষ হয়েছে, নিজের দায়িত্ব বুঝতে শিখেছে।